পুজো, হ্যাপি সরস্বতী পুজো টু অল। আচ্ছা, সেটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি ছোটবেলা থেকে একটা মানে বনেদি ব্রাহ্মণ বাড়িতে বড় হয়েছি। তো আমার সরস্বতী পুজো সেরকম একটা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, বা আমি খ্রিস্টান স্কুলে পড়েছি, আমার বাড়িতেও সেরকম মানে বাড়িতে পুজো হতো এবং আমাদের বাড়িতে ভোগের একটা ব্যাপার ছিল। তো আমাদের ছোটবেলা থেকে একটা সরস্বতী পুজোর এক্সাইটমেন্ট থাকতো, হচ্ছে আমাদের কাজিনরা আসবে, ভোগ খাবো, আশেপাশের লোকজনকে ভোগ দিতে যাব, এবং তারপরে বিকেলবেলা কাজিনরা মানে সকাল থেকে পুজোয় ব্যস্ত থাকতাম আমরা, বিকেলবেলা কাজিনরা মিলে বেরোতাম ফুচকা খেতে, গোলা খেতে, আরো সব মানে মানে এক্সপ্লোর করতে। কোনো পুজো টুজো মানে কোনো স্কুলের পুজো টুজোয় যেতাম না, খ্রিস্টান স্কুল ছিল। তো আমাদের ক্রিসমাস পার্টিটাই ছিল একটা খুব একটা মানে আমরা উই ইউজ টু ফন্ড অফ ক্রিসমাস পার্টি। তো আমাদের সরস্বতী পুজোয় সেরকম কোনো এক্সাইটমেন্ট বলতে বাড়ির এক্সাইটমেন্টই থাকতো, বাড়িতে পুজো করবো, বাড়িতে খাবো। তো সেরকম ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার ব্যাপারটা অতটা প্রায়োরিটি ছিল না। তো আমাদের সেই প্রায়োরিটিটা ছিল না। আজকে আমি একটা ইনভিটেশনে এসেছি লেকে, একটি ফুটবল ক্লাবে। প্রতি বছর আমার ইনভিটেশন থাকে, তো আমি ভোগ খাওয়ার জন্য আসি। তো আজকেও তাই ভোগ খেতে এসেছি, কিন্তু এখানে এসে লেকে চারিদিকে এত ভিড়, এত কাপলস, আমি তাই ভাবলাম যে কি করলাম আমি লাইফে, এরকম একটা ব্যাপার হয়ে গেল আর কি। তো এত ভিড় আমি বুঝে উঠতে পারছি না যে সরস্বতী পুজো না অন্য কিছু, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এক্স্যাক্টলি। আমি স্টিল মানে ভাবছি তাই যে লোকে এত ঘুরে বেড়ায়, সবার এত সময় কোথায়, আমরা কোথাও মানে কখনো ঘুরিনি সরস্বতী পুজো এরকম। হ্যাঁ, বাড়ির দিদিদের সাথে, ভাই বোন, কাজিনস, দিদির ছেলে, আমরা প্রচুর এনজয় করেছি। মানে আমাদের সরস্বতী পুজোর এনজয়মেন্টটা আলাদাই ছিল, সেটা এখনকার জেনারেশন বুঝবে না। মানে সেটা আমাদের একটা আলাদা টাইম ছিল, নস্টালজিয়া ছিল। মানে এখনো যদি সেই জিনিসটা কন্টিনিউ করা যেত খুব ভালো হতো। এখন বয়স্ক তারাও নেই, যা হয় সবার আলাদা আলাদা ফ্যামিলি হয়ে গেছে। এখনকার দিনে অতটা সেই জয়েন্ট ফ্যামিলি ব্যাপারটা থাকে না। আমাদের সময় জয়েন্ট ফ্যামিলি ব্যাপারটা খুব ছিল, এবং আমাদের সেই ভোগ খাওয়া, একসাথে রান্না করা, পুজো মানে করা, মানে বনেদি ব্রাহ্মণ বাড়িতে যেটা হয় আর কি। তো আমাদের সেটা ছিল। এবং আমাদের ভবানীপুরে আমরা মানে খুব সেইভাবে বড় হয়েছে এবং সেভাবেই এনজয় করেছি। সেই জিনিসটা আমাদের কাছে বিশাল একটা এনজয়মেন্ট থাকতো। কি পরবো, বোনেরা সব কনসাল্ট করে এই পরবো এইরকম। আমি বরাবরই শাড়ি পরতাম। লক্ষ্মী পুজো মানে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো মানে আশেপাশের লোকেরা সবাই বসে থাকতো যে কখন আমাদের বাড়ির ভোগ পাবে, কারণ আমার দিদিমা দারুণ ভোগ রান্না করতেন। তো আমি মানে দিদার থেকেই রান্না শিখেছি, এবং সেই ভোগ আমাদের একটা স্পেশালিটি রান্না, মানে ভোগ রান্নার একটা স্পেশালিটি ছিল। সেটা আমরাই জানি, একমাত্র ফ্যামিলির লোকেরা। সেটা নর্মাল ভোগের মতন নয়, একটু ডিফারেন্ট।